নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। বলুন না সুবহানাল্লাহ। নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাব শুকরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহুম্মা জোরে পড়ো। وعلى آل سيدنا মিষ্টি মুখেরি মিষ্টি কথা কি সুন্দর দেখতে চোখের তারা। মিষ্টি মুখেরি মিষ্টি কথা কি সুন্দর দেখতে চোখের তারা। সুন্দর মুখেরি সুন্দর কথাতে কি সুন্দর নবীর এই চেহারা। নবীজি যখন মদিনায় যায় বাচ্চারা তখন ওয়েলকাম জানায়। ওয়াজাব শুকরু আলাইনা কয় মিন সানিয়াতিল বিদা জানায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। সাধারণ দয়ার নবী গো আমার মায়ার নবী গো সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না আর জোরে হবে না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। জোরে হবে না আর জোরে হবে না সুবহানাল্লাহ। আর জোরে হবে না সুবহানাল্লাহ। দয়ার নবী গো আমার মায়ার নবী গো সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين।
وقال الله تعالى أيضا في كتابه مخبرا ما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم ووفاتي خير لكم تورث علي أعمالكم وما رأيت من خير فحمدت الله عليه وما رأيت من شر فاستغفرت الله لكم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام লাইট জ্বালাবে নাকি দরুদ শরীফ আল্লাহুম্মা শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি সামনে উপবিষ্ট আমার দিন দরদি ইসলাম দরদি আমার ভাইরা, কেউ লাইভ করছো না তো ভাই? লাইভ করবে না। আর 2 নাম্বার হলো নাম যখন লিখবে বানান ভুল করবে না। এই দুটো জিনিস আমার খুবই অপছন্দের ব্যাপার, মাথায় রাখবে। বাকি তোমরা ভালো লোক, ভালো মানুষ, তোমরা ভালো ভালো কাজ করছো। শ্রদ্ধেয় সম্মানীয় গ্রামবাসী ভাইয়েরা, কমিটির সাহেবান যারা আছেন, আমার ভাইয়েরা, ছোট ছোট ভাই সব, তারা আজকে আবার অনেক কষ্ট করে জলসাটা করেছে। এটা গত পরশুদিন হওয়ার কথা, তাই তো নাকি? আমি কলকাতা পর্যন্ত এসে বাড়ি ফিরে গেছি। ভাইয়েরা বলল, হুজুর জলসা করতে পারবো না। আমি পারবে না তো আর কি করা যাবে, আমি কলকাতা পর্যন্ত চলে এসেছি। তোমাদের তো কোনো পয়সাও জমা টমা কিছু নিইনি, লস যা হবে আমারই হলো, তেল খরচা হলো হলো, ঠিক আছে, হতেই পারে, আমি ফিরে চলে যাচ্ছি। চলে গেছিলাম। আমি আর কিছু বলিনি ভাইদের। ভাইরা আবার বললো, হুজুর জলসাটা করব। আমার তো আর ডেট পাওয়া যাবে না, ডেট আর থাকে? একদিন মিস যাওয়া মানে 2-3 বছর আগে থেকে লোকে ডেট করে, তুমি ডেট পাবে কি করে? তারপরে দেখলাম ছোট ছোট ছেলে সব বারবার বলছে, আজকে আমার রেস্টের দিন, বাড়িতে থাকার দিন, আজকে আমার বাড়িতে থাকার দিন। কিন্তু যেহেতু ভাইরা বারবার বলছে, ছোট ছোট ছেলে সব, তারা বলল, হুজুর আপনাকে নিয়ে আমাদের জলসাটা করতে হবে, একটা ডেট দিতেই হবে। তাহলে দেখো, তোমাদের জলসার দিনে আমি কলকাতা থেকে ঘুরে এসেছি, ফিরে চলে গেছি, তাহলে তোমাদেরকে রেস্টের একটা দিন যেটা আমার আছে, আজকে আমার বাড়িতে থাকার দিন, সেটাই তোমাদেরকে দিচ্ছি, যাও। তা আজকে এসে হাজিরা দিচ্ছি। আপনারা খুশি তো নাকি? ভাইরা ভয় পেয়ে গেছিল যে হুজুর আবার যদি পানি ঝড় হয় তাহলে সন্ধ্যাবেলা আপনাকে শেষ করে দেবেন। সবই তো আল্লাহর রহমত গো, সেদিনে পানিটা হয়েছে, এটা মানুষের উপকার হয়েছে না হয়নি বলো? কত মানুষ জান ঠান্ডা হয়েছে, তবুও গরম এখনো খুব একটা কাটেনি। দিনের বেলা প্রচুর গরম, রাত্রিরেও গরম। আপনি ভাবেন না, এখানে আছেন, আমি ওয়াজ করতে উঠলাম, এখানে কত গরম লাগছিল। আমি বললাম যে আমার তো আর ইঞ্জিন চলবে, আপনাদের ইঞ্জিন হয়তো চলবে না, আমার চলবে। তাহলে ইঞ্জিন চললে গরম আরো বেশি হয়, কি মেশিন আর গরম হয় না? হয় না? তাহলে ফ্যানটা দরকার। তো ভাইরা আমার, কলকাতায় সেদিনে এত পানি হয়েছে, আমি তাই ভাইদের বলছিলাম, এইরকম যদি 2-1 দিন হয়, মোটামুটি কলকাতাও দুবাই হয়ে যাবে। আপনারা তো দেখেছেন কদিন আগে দুবাই পানির তলায় চলে গেছে।
যেখানে বছরের পর বছর পানি হয় না, বলছে 75 বছরের রেকর্ড পানি হয় না। দুবাইয়ের প্রশাসন তারা পানি কৃত্রিম ভাবে তৈরি করে। কিভাবে করে জানেন? তারা প্লেনে করে ভাই আমার কেমিক্যাল নিয়ে মেঘের উপরে চলে যায়, গিয়ে মেঘে গিয়ে ওই কেমিক্যাল ছড়াতে থাকে প্লেনে করে, ছড়িয়ে সব জায়গার মেঘকে এক জায়গায় জড়ো করতে দেয়। মেঘ চুরি যাকে বলে, মেঘ চুরি, বুঝতে পারছেন? সব জায়গার মেঘকে এক জায়গায় জড়ো করে আবার তাতে কেমিক্যাল ঢাললে অটোমেটিক মেঘ থেকে পানি হবে। মানে আল্লাহ না দিলে ওরা জোর করে করে নেবে, বুঝতে পারছেন? তো কি বুদ্ধি ওদের! আল্লাহ বললে দাঁড়া, আমার হুকুমের উপরে কেরামতি করছিস, ঠিক আছে দাঁড়া। যেখানে 75 বছর ধরে এরকম কোনোদিন পানি হয়নি, সেখানে এমন পানি হলো, এমন বন্যা হলো, এয়ারপোর্টে প্লেন পর্যন্ত ভাসছে। যে প্লেন নিয়ে গিয়ে ওপর থেকে পানি তোরা তৈরি করিস, সে প্লেনকে আমি ডুবিয়ে দেবো। আল্লাহ বলছে দাঁড়া, ডুবিয়ে দিচ্ছি। প্লেন পর্যন্ত পানিতে ভাসছে। আপনারা দেখেছেন ভিডিও ভাইরাল। অল্প পানি আল্লাহর রহমত, বেশি পানি আল্লাহর গজব। বেশি পানি কি? আল্লাহর গজব। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই যে ফিলিস্তিনের জমিনে 35,000 মানুষকে তারা শহীদ করে দিয়েছে। সারা বিশ্বের মুসলমান দেশগুলো, অমুসলিম দেশগুলো, তাদের মনে দয়া হয় না, মায়া হয় না যে কিভাবে যুদ্ধটা বন্ধ করতে হবে। জালেমদের হাত থেকে, জালেম ইহুদিদের হাত থেকে, বেঈমানদের হাত থেকে নিরীহ মানুষকে কিভাবে রক্ষা করতে হবে, এই ভাবনা তাদের মধ্যে নাই। ইহুদিরা বিপদে পড়লে ইসরায়েল চুপ থাকে না, খ্রিস্টানেরা বিপদে পড়লে আমেরিকা ব্রিটেন চুপ করে বসে থাকে না, হুমকি দেয়। আমার অমুসলিম হিন্দু ভাইরা বিপদে পড়লে আমাদের মোদিজি হুঙ্কার দেয়। কিন্তু মুসলমানরা বিপদে পড়লে মুসলিম দেশগুলো হুঙ্কার দেওয়ার কেউ নাই। একমাত্র প্রতিরোধ প্রতিবাদ যেটুকু করেছে সবচেয়ে বেশি ইরান। সে শিয়া দেশ হোক আর সুন্নি দেশ হোক, আল্লাহকে তো মানে, নবীকে মানে, সেই প্রতিবাদটা করেছে। বর্তমানে তুরস্ক সমস্ত রকম ব্যবসা বাণিজ্য লেনদেন সব বন্ধ করেছে। এই রকম ভাবে যদি 57টা দেশ যদি করত, ইসরায়েল একদিনের মধ্যে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হতো। আরব বিশ্ব, যে সৌদি আরব ধর্মের ঠিকা নিয়ে থাকে, এটা বেদাত ওটা বেদাত, ইহুদি আর ইসরায়েলের চক্রান্তের শিকার, আমেরিকা ব্রিটেনের চক্রান্তের শিকার সৌদি বাদশা সাউদ, তার সন্তানেরা আওলাদের আজকে আছে। বাদশা সাউদ ছিলেন একজন ভালো মানুষ, কিন্তু তার আওলাদের আজকে যে জায়গায় পৌঁছেছে, প্রিন্স মোহাম্মদ সালমান, সে নিজে একজন ইহুদির ঘরের সঙ্গে তার সম্পর্ক। ভাই আমার, ইসরায়েল আমেরিকা ব্রিটেনকে খুশি করার জন্য সে কি করছে? সৌদির বুকে নাইট ক্লাব করেছে, হালাল বার করেছে, বারবার হালাল, মদ আবার হালাল, নাম দিয়েছে হালাল। বুঝতে পারছেন? এই কাটা মুরগি খায় অনেকে, দেখবেন না রেস্টুরেন্টে কাটা মুরগি খায়, আর নাম দিয়েছে হালাল মুরগি, হালাল চিকেন। বলছে জবাই করছে কে? বলছে যদু। জবাই করছে যদু, সে আবার হালাল চিকেন লিখে দিয়েছে। মুসলমানের ছেলে একবারও দেখলো না হালালটা কেটে করেছে না পেঁচিয়ে করেছে, আল্লাহর নাম নিয়েছে না ছেড়েছে, ও দেখলো না, হালাল লিখেছে আর খেয়েছে। বেশিরভাগ মুরগির দোকানগুলোতে হারাম মুরগি সব পাওয়া যায়, হারাম মুরগি।
জবাই ঠিক মতো হয় না। যদি আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর নামে জবা করা হয় সেই খাদ্যটা হারাম হয়ে যায়। যদি ওই প্রাণীটাকে ভাই আমার যে রগগুলো নালীগুলো শাহরগ হুলকুম মারি এগুলো ছাড়া যদি স্পাইনাল কর্ড কেটে দেওয়া হয় তাহলে প্রাণীটা মুরগিটা হারাম হয়ে যায়। আর উপরে লেখা আছে হালাল। সারা জীবন এক ওয়াক্তের নামাজ পড়ে না, মুরগির দোকানে মুরগি বিক্রি করার সময় মাথায় টুপিটা দিয়ে দিয়েছে, টুপি দিয়া মানে সে হালাল মাল বিক্রি করছে, অথচ সে পায়ে করে ধরে কাটচার ফাড়ছে, কাটচার রাখছে, কাটচার রাখছে। আমি এই জন্য পোল্ট্রি মুরগি খাওয়া ছেড়ে দিয়েছি, খাওয়া বন্ধ করে দিয়েছি। খাওয়া চলবে না, ও খাওয়া চলবে না যতক্ষণ না তুমি নিজে হাতে জবাই করছো। একটা প্রাণী দুনিয়া ছেড়ে বিদায় নেবে, আল্লাহ হালাল করেছে, খাওয়া চলবে সব মানুষের জন্য, তো তুমি তাকে একটু পানি খাইয়ে তবে জবাই করো। হাই রে হাই বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই সৌদির জমিনেও ওই রকম মদের ভাই আমার বার করেছে, সেটা আমার নাম দিয়েছে হালাল বার, হালাল পতিতালয়। বুঝতে পারছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, অথচ সেই সৌদি যারা আজকে বিশ্বের মুসলমানদের মোরল সাজার চেষ্টা করে, সব কিছুতেই সেখান থেকে ফতোয়া দেওয়া হয়। আগের যুগে আলেম ওলামা ওলি আউলিয়ারা যেগুলোকে জায়েজ বলেছে, বর্তমানে সৌদি থেকে বাই প্রেসারে চক্রান্ত করে বিশ্বের মুসলমানদের কাছে নিজেরা মোরল সাজার জন্য জায়েজ জিনিসকে নাজায়েজ বলে দিচ্ছে। বুঝতে পারছেন? কবর জিয়ারত হচ্ছে নাজায়েজ, চলবে না। হাত তুলে মোনাজাত নাজায়েজ, চলবে না। হ্যাঁ, দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়া, দাঁড়িয়ে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, দাঁড়িয়ে সালাম দেয়। আমরা বলি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, একই কথা। নবীকে সালাম যে যার মতো করে দেয়। অথচ কোন রাষ্ট্রীয় বাদশা সেখানে যখন আসে, রাসূলের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্য দেশের বাদশারা এসে নবীকে সালাম দিচ্ছে, এর ভিডিও ফুটেজ ভাইরাল হচ্ছে। আর সাধারণ মানুষ সালাম দিলে ওখানকার বড় বড় লাল রুমালালা মুফতি সাহেবরা সালাম দিতে দেবে না। হাজা বিদআত, হাজা হারাম, সর্বনাশ। বুঝতে পারছেন? নতুন নতুন সব ফতোয়া নিয়ে এসেছে। অথচ মুসলমান মুসলমানের ভাই, আল্লাহর নবী বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। অন্য জায়গায় নবী বলছেন মুসলমান, সারা বিশ্বের মুসলমান একটা দেহের মতো, একটা শরীরের মতো। দেহের কোনো অংশে কষ্ট হলে অন্য অংশ অনুভব করবে। ফিলিস্তিনের 35,000 মুসলমান শহীদ হয়ে গেল, সৌদির বাদশা তাদের জন্য নিজেদের পণ্যটাকেও বয়কট করলো না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেই ইসরাইল আল্লাহ রাব্বুল আলামিন তাদের দেখিয়ে দেবেন। আমার বিশ্বাস আজ হোক কাল হোক তারা ধ্বংসপ্রাপ্ত হবেই হবে। কিন্তু তাদের বিরুদ্ধে যারা রুখে দাঁড়ায়নি, আল্লাহ তাদেরকেও গজব দিচ্ছেন। দুবাই দিয়ে শুরু হয়েছে, আস্তে আস্তে হবে। 75 বছরে দুবাইয়ে এরকম কোনদিন ঘটনা ঘটেনি। 8,500 কোটি টাকা, 8,500 কোটি টাকা এই কয়েকদিনের বন্যাতে তাদের তলিয়ে গেছে। 8,500 কোটি টাকা তাদের ধ্বংস হয়েছে। বুর্জ খলিফা করে, বিশ্বের সর্বোচ্চ টাওয়ার তৈরি করে পৃথিবীর মানুষের কাছে গর্ববোধ করেছে। এমন কোন অন্যায় নাই যে দুবাই হয় না। আল্লাহ বলল, তারা তোদের অহংকার ধূলিসাৎ করে দিচ্ছে। দুবাই হলো, এখন চলছে কার পালা?
এখন চলছে ব্রাজিলের পালা। ভালো করে খবর নিন, ব্রাজিল এখন পানির তলায়। ব্রাজিল পানির তলায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে ব্রাজিল, তোমাকে বাবা ধরছি, দাঁড়াও। ব্রাজিলও পানির তলায়, শহরগুলো সব পানির তলায় ডুবে গেছে, মানুষ হাহাকার করছে। আল্লাহ বলছেন, আমার গজব শুরু হয়ে গেছে, একটার পর একটা জায়গায় হবে। আজকের নিউজ আবার খবর কোথায় ভাইরা আমার? আমেরিকা। আমেরিকা বিশ্বের মোড়ল সেজেছো, তোমার মোড়লিপনা আমি বের করছি, দাঁড়াও। দেখো কত বড় টেকনোলজি তোমার আছে, আমার ঝড়কে রুখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এমন ঝড় দিয়েছে, বাড়িগুলো সব ভেঙে চলে যাচ্ছে, ধুলিসাৎ হয়ে যাচ্ছে, বাড়ি ঘর ভাই আমার এক একটা শহর সাদা হয়ে যাচ্ছে। আমেরিকার জমিনে যে ঘূর্ণি ঝড় আল্লাহ আজকে দিয়েছেন, তাতে তাদের শহরের পর শহর সব ফিনিশ হয়ে যাচ্ছে। তিনটে দেশ ধরে নিয়েছে আল্লাহ, এই কটা দিনের মধ্যে তিনটে দেশ। আমি তাই সেদিনে ভাবছিলাম, আল্লাহ এই ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ, কলকাতা কি দুবাই হয়ে যাবে নাকি? সেদিনে জাপানি হলো। আল্লাহ এখনো ইমানদারদের দোয়া কবুল করেছে। মুসা কালিমুল্লাহ হুজুর আল্লাহকে বলছেন, আল্লাহ আল্লাহ সব মানুষ তো আর খারাপ নয়। এই যে দুবাইয়ে এত বন্যা হলো, এই যে ব্রাজিলে হলো, এই যে আমেরিকায় হচ্ছে, সব মানুষ কি খারাপ? ভালো মানুষ আছে, আছে না? আল্লাহওয়ালা আছে, নামাজি আছে, পরেশগার আছে, খোদাভীরু আছে, আল্লাহর ওলি আছে। সব মানুষ তো আর খারাপ নয়। আল্লাহ তুমি যখন গজব দাও, তখন সবাইকে চাটে কেন ধ্বংস করো? একসঙ্গে সবাই কেন ধ্বংস হয়ে যায়? সবাই তো আর খারাপ নয়, কিছু তো ভালো ছিল, সেগুলো বাঁচে না কেন? ভালো মানুষও কেন তোমার গজবের শিকার হয়? আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বললেন, হে নবী মুসা, এর উত্তরটা আমি তোমাকে পরে দেব। এর উত্তরটা তোমাকে পরে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, দরুদ শরীফ আল্লাহুম্মা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, আমার আল্লাহ আপনাকে আমাকে বেকার সৃষ্টি করেন না। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কেবলমাত্র ইবাদত করার জন্য। আপনি ইবাদতটা করবেন, আল্লাহকে এক বলে মানবেন। কিন্তু কেউ যদি বলে আল্লাহ আছে কিনা সেটা নিয়ে তার ডাউট, হে তরুণ যুবকেরা, নাস্তিকেরা, আপনাকে বলতে পারে যে আল্লাহ আছে কিনা তার প্রমাণ দাও। তুমি আল্লাহ আল্লাহ করো, আল্লাহর নামের ইবাদতটা করো, আল্লাহর নামের জিকির করো, তেলাওয়াত করো, নামাজটা পড়ো, সালাতটা আদায় করো। আচ্ছা বলো তো দেখি আল্লাহ আছে কিনা? আপনি বলবেন নিশ্চয় আল্লাহ আছে। কথা ঠিক না? বল, কি করে আছে? নাই আকাশ বাতাস, চন্দ্র সূর্য, গ্রহ উপগ্রহ, সৌরজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, এই যা কিছু আছে সবকিছুর একজন মালিক আছে, স্রষ্টা আছে। এসব তো আর মানুষ সৃষ্টি করতে পারে না, এসব সৃষ্টি করেছেন আমার আল্লাহ। কিন্তু নাস্তিকও তো ছাড়নেওয়ালা নয়, সে বলবে বুঝে নিলাম এই সব কিছু আল্লাহ তৈরি করেছে, তাহলে সবের একটা সৃষ্টিকর্তা আছে। বলো তো আল্লাহর সৃষ্টিকর্তা কে? বলতেই পারে নাস্তিক। নাস্তিক নাস্তিকের মতো প্রশ্ন করতে পারে। সবের স্রষ্টা আছে, সবের স্রষ্টা আছে, সৃষ্টিকর্তা আছে। আল্লাহর আগে কে সৃষ্টি করেছে? আল্লাহকে কে সৃষ্টি করেছে? এই প্রশ্ন যদি আপনাকে করে দেয়, আপনার কাছে কি কোনো উত্তর আছে ভাই? কোনো উত্তর আছে? কেউ উত্তর দিতে পারবেন? সবকিছুকে আল্লাহ তৈরি করেছে, আল্লাহকে কে তৈরি করেছে? বলতেই তো পারে। এই প্রশ্নটা তো তাসলিমা নাসরিন, তারপর আপনার সালমান রুশদি,
তারপরে এই যে আসাদ নূর, এরা তো এই প্রশ্নগুলো করে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, এটা খুব একটা জঘন্য প্রশ্ন। এই প্রশ্নটা কোনো মানে হয় না, এটা এমন কোন প্রশ্ন নয় হে তরুণ যুবকেরা। তবে হ্যাঁ, নাস্তিক যখন এরকম একটা প্রশ্ন করেছে, তার উত্তরটা সেই রকমই দিতে হবে বাবা। যেমন সে প্রশ্ন করেছে তেমন তার উত্তরটা দিতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। মনে করো ভাইরা আমার তরুণ যুবকেরা, আমি আকাশে উড়ে গেলাম, 7 তবক আসমানটা আমি উড়ে উড়ে ঘুরে এলাম। আপনাকে সে বললাম, জানো তো আমি আকাশে উড়ে গেলাম, আমি একজন সাধারণ মানুষ। নবী আকাশে গিয়েছিলেন, নবীর জন্য স্পেশাল, কিন্তু আমি আমার কথা বললাম, কিংবা আপনি আপনার কথা বললেন। এটা যেমন কেউ বিশ্বাস করবে না, তেমন ভাই আমার এটা যেমন একটা অবান্তর কথা, তেমন আল্লাহর সম্পর্কে প্রশ্ন করা, আল্লাহকে কে সৃষ্টি করেছেন, এটাও একটা অবান্তর কথা। এই প্রশ্ন করার মতো কোনো প্রশ্ন এটা নয়, এটা প্রশ্ন করাই চলে না। তবে যখন প্রশ্নটা আপনাকে করে দেবে, আপনাকেও তেমনই একটা উত্তর দিতে হবে। আপনি নাস্তিককে বলবেন, ভাই নাস্তিক ভাই, তোমার সঙ্গে আমার কোনো ঝগড়া নাই, তোমার সঙ্গে আমার কোনো ঝামেলা নাই, কোনো রকম অশান্তি নাই। আচ্ছা বলো তো দেখি নাস্তিক ভাই, তুমি তোমার প্রশ্নের আমি উত্তর দেব, তার আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্নের উত্তর দেব? সেই সময় আপনি বলবেন, বলো তো ভাই নাস্তিক ভাই, তোমাকে 1 থেকে আমি গণনা করতে বললাম, তুমি গণনা চালিয়ে যাও, যখন থামতে বলবো তখন থামবে। নাস্তিক ভাই গণনা শুরু করলো, 1 2 3 4 5 6 7 8 9 10। নাস্তিক ভাইকে আপনি বললেন এবার থেমে যাও, নাস্তিক ভাই থেমে গেল। এবার আপনি বললেন, ভাই নাস্তিক ভাই, তোমাকে আমি যখন থামতে বললাম তখন তুমি থামলে, না বললে তুমি চালিয়ে যাবে গণনা, থামতে না বলা পর্যন্ত তুমি গণনা চালিয়ে যাবে। নাস্তিক ভাই আবার গণনা শুরু করবে। এমন সময় আপনি বলবেন, ভাই নাস্তিক ভাই, এবার তুমি ব্যাকে গণনা শুরু করে দাও, পেছন দিকে গণনা শুরু করে দাও, যখন আমি থামতে বলবো তখন থামবে, তার আগে তুমি থামবে না। নাস্তিক ভাই এবার গণনা শুরু করে দিল, 9 8 7 6 5 4 3 2 1। নাস্তিক ভাই থেমে গেল। আপনি বলবেন, ভাই নাস্তিক, আপনাকে তো থামতে বলি না, আপনি গণনা চালিয়ে যান, আপনি গণনা চালিয়ে যান। থামতে তো বলিনি, তখন থামতে বলেছিলাম, থেমেছিলেন, এখন তো থামতে বলিনি, চালিয়ে যান। হে তরুণ যুবকেরা, নাস্তিক ভাই আবার গণনা শুরু করে দেবে, 10 9 8 7 6 5 4 3 2 1। আপনি বলবেন, থামতে তো বলিনি, চালিয়ে যান। নাস্তিক ভাই রাগান্বিত হয়ে বলবে, ভাই 1 হলো সংখ্যার প্রথম, 1-এর আগে কোনো সংখ্যা নাই, যা আছে সব 1-এর পরে। আপনি বলবেন, আলহামদুলিল্লাহ। ভাই নাস্তিক, আপনার উত্তরটা হয়ে গেছে। আপনি যেমন বললেন 1 হলো সংখ্যার প্রথম, 1-এর আগে কিছু নাই, যা আছে সব 1-এর পরে, তেমন আমার আল্লাহ হলেন সংখ্যার প্রথম, আমার আল্লাহ হলেন 1, আমার আল্লাহ আগে কিছু নাই, যা আছে সব আল্লাহর পরে। জোরে হবে না? নাস্তিক যেমন প্রশ্ন করেছে, আপনি তাকে তেমন উত্তর দিয়ে চুপ করিয়ে দিয়েছেন। কিন্তু এটা তো সঠিক তথ্য দেয়া হলো না, এটা মানে কি তাকে চুপ করানো হলো। সে যেমন প্রশ্ন করেছে, আপনি তাকে তেমন উত্তর দিয়ে চুপ করিয়েছেন। এটা কিন্তু সঠিক জবাব দেওয়া হলো না। আল্লাহ আছেন কি নাই, তার সঠিক জবাব এটা হলো না। আপনার মনেও তো প্রশ্ন হতে পারে, এখন আধুনিক যুগের ছেলেপুলে, সব ইন্টারনেটের যুগ, বুঝতে পারছেন, ছেলেপুলের মাথায় তো প্রশ্ন ঢুকতেই পারে, শিক্ষিত ছেলেপুলে, যে সত্যিই তো বাবু, আল্লাহ যদি থেকে থাকে, আল্লাহকে আমরা দেখতে পাই না, বুঝতে পারি না, কি করে আল্লাহকে মানবো, কি দেখে মানবো, কি করে বিশ্বাস করব যে আল্লাহ আছেন? প্রশ্ন মাথায় ঢুকে যেতেই পারে ইয়ং ছেলে, যুবক ছেলে।
আপনি শুধু তাকে বলছেন বাবু নামাজ পড়বি, দেখ নামাজ পরে পড়বো, আগে তুমি আমার এই প্রশ্নের উত্তর দাও দেখিনি। আল্লাহ সঠিক আছে তার প্রমাণটা দাও আমাকে। আল্লাহ থাকলে তবে তো তার জন্য নামাজ, নামাজটা পড়বো কার জন্য? আল্লাহ বলেছে বলেই তো নামাজ পড়বো। তা আল্লাহ আছে কিনা সেটা আমাকে প্রমাণ করো। পারবেন প্রমাণ করতে? প্রমাণ করা যাবে? যাবে। এই দেখো চাঁদ দেখছো, আল্লাহ সৃষ্টি করে, চাঁদ আল্লাহ তৈরি করেছে, চাঁদ তার প্রমাণ দাও। আপনার কাছে উত্তর শেষে থাকবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, এই প্রশ্নটাই মাথায় ঘুরপাক খেয়েছিল একজন বিশ্ববিখ্যাত মানুষ। একজন বিশ্ববিখ্যাত মানুষের মাথাতে এই প্রশ্নটা ঘুরপাক খেয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, পশ্চিম বাংলায় যারা সিনেমা জগতে কাজ করে তাদের টলিউডের নায়ক নায়িকা বলা হয়। টলিউড একটু রিসার্চ করি তো, একটু বই পুস্তক পড়াশোনা করি, একটু খোঁজ খবর রাখি, ম্যাগাজিন, ইন্টারনেট, এসব তথ্য থেকে বলছি, না আমার এসব জানার ক্ষমতা নাই। টলিউড, বলিউড, হলিউড, এসব মুরব্বীরা বুঝতে পারবে না এগুলো কি রে বাবা, কি বলছে। হে তরুণ যুবকেরা, পশ্চিমবঙ্গে যারা সিনেমা জগতে কাজ করে তাদের বলা হয় টলিউডের নায়ক নায়িকা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই বসিরহাট এলাকায় লোক